আচ্ছা, আজকে আমাদের কেশ ফাউন্ডেশনের বাংলা পাবলিক শিক্ষার 388তম অধিবেশন। আজকে তারিখ হচ্ছে 11ই অক্টোবর 2025 সাল। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। এবং আমরা আজকে আমাদের বেশি লোকজন নাই, তবে শ্রোতাও নাই, সুতরাং বাকি অংশ করা হবে না। ওর অভিনন্দনটা করা হলো না, যাই হোক, আমরা তাও প্রস্তুত। তো আমাদের পাবলিক শিক্ষায় সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন যে আমাদের যে অধিবেশনটা হয় কেশ ফাউন্ডেশন, সেটা ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি। তো আমরা আজকে একটু একটু কিছু নতুন জিনিস বলবো। তো যাই হোক, আপাতত আমরা আগেকার মানে ইংরেজি অধিবেশনের ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলি, তারপরে আসা যাক কি নতুন করে। তো যেটা এখনো হচ্ছে শ্রিয়া অ্যাটলাস নিয়েই কেশ অনেক মনোনিবেশ করছে। তবে যেটা সবচেয়ে মজার ব্যাপার যে বিভিন্ন কি বলে মহাশূন্যমুখী যেসব সংস্থাগুলো আছে, সেগুলো সকলেই শ্রেয়ার ইনফরমেশন নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না। এখন বিভিন্ন যারা উম, সাধারণ লোকজন যারা হচ্ছে বড়, যাদের কাছে টেলিস্কোপ টেলিস্কোপ আছে, যাদের কিছু ব্যবস্থা আছে, এগুলো বড় টেলিস্কোপ না, তবে যে অ্যাটলাস দেখা যায় আর কি, এটা দিয়ে, এগুলো দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ছবি টবি পোস্ট করতেছে। আর গত গত শুক্রবার না, এর আগের শুক্রবারে, শুক্র শনিবারের দিকে আর কি শ্রেয়া অ্যাটলাস মঙ্গল গ্রহের সবচেয়ে কাছাকাছি ছিল। এবং আম, এবং মঙ্গল গ্রহে তো কিছু স্যাটেলাইট আছে বা পৃথিবী, এবং সেই সব স্যাটেলাইটের সুযোগ ওই সময় ছিল হচ্ছে ছবি তোলার। তো সেগুলো কোনো খবর টবর দেওয়া হচ্ছে না আর কি। এখন এই খবর টবর দেওয়া হচ্ছে না, এটাই একটা খবর আসলে। উম, তো কেশ এটা নিয়ে কথা বলতে, যে প্রথম প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যারা এই স্যাটেলাইটটাকে দেখতে, এই স্পেসশিপটাকে দেখতেছে, তারা আতঙ্কিত। আহ, আতঙ্কিত কেন? সেটা হচ্ছে শ্রেয়া অ্যাটলাস থেকে যে সূর্যে যে এনার্জি পাঠানো হয়েছিল, এই এনার্জির প্রতিফলন প্রতিফলন যেটা হয়, সেটা হচ্ছে উম, একটা বড় করোনাল মাস ইজেকশন বলে এটাকে, সিএমই। এটা হচ্ছে ওই স্ত্রী অ্যাটলাসের দিকে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ, যেটা ইয়ে করতেছে সূর্যের সাথে এরা, আহ, এর প্লাজমা ফিল্ডের আদান প্রদান হচ্ছে। এখন এই সিএমই, এই এটা থ্রি অ্যাটলাসের দিকে যায়। যদি পৃথিবীতে এই এই সিএমই আসতো, তাহলে আমাদের সব স্যাটেলাইট ধ্বংস হয়ে যেত, সব অকেজো হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, অকেজো হয়ে যেত। তা এখন পৃথিবীর দিকে আসে নাই, এটা থ্রি অ্যাটলাসের দিকে গেছে। কারণ ওই দিক থেকে ওটাই ওর কি বলে, থ্রি অ্যাটলাস জানে কিভাবে সূর্যের সাথে এনার্জি আদান প্রদান করা যায়। এখন যখন এই করোনাল মাস ইজেকশন অথবা সিএমই যখন সূর্য থেকে এই থ্রি অ্যাটলাস স্পেসশিপে আসে,
এটা অত্যন্ত মানে শক্তিশালী। আর আমি যেটা বললাম, পৃথিবীতে যদি এটা আসতো, পৃথিবীর সব যে স্যাটেলাইট যেগুলো আছে, তার মানে আমাদের সব কমিউনিকেশন বন্ধ হয়ে যেত, এমনকি মিলিটারি ব্যাপার, মিলিটারি সিভিলিয়ান সব। তো যখন আসে, তখন আমাদের এখনকার বিজ্ঞানের জানা মতে এটা ওই সিআই অ্যাটলাস স্পেসশিপটাকে ধ্বংস করে দেওয়ার কথা। এত 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 শক্তিশালী এটা। কিন্তু যেটা হয়েছে, সেটা হচ্ছে ওটা যখন সিআই অ্যাটলাসের কাছে আসে, তখন কিছুক্ষণের জন্য সিআই অ্যাটলাস আমাদের পৃথিবীর থেকে যেসব ব্যবস্থা আছে দেখার জন্য, সেগুলোতে আর দেখা যাচ্ছিল না। মানে উধাও হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরে আবার দেখা গেল, এবং কোনো ধ্বংস টংস তো হয় নাই, বরং হচ্ছে এই থ্রিয়া অ্যাটলাস এই এনার্জিটাকে ব্যবহার করে আরো ছোট ছোট ইয়ে বানাইছে, আরো স্পেসশিপ বানাইছে, যেটা পাশাপাশি চলাফেরা যাচ্ছে একসাথে। এবং বিভিন্ন সাইজের এগুলো তৈরি হয়েছে। এবং ছোট সাইজের কিছু, অনেকগুলো, মানে হাজার হাজার পর্যায়ে। এটা হচ্ছে রাশিয়ান স্পেস এজেন্সি অল্প সময়ের জন্য এই খবরটা দিছিল, কিন্তু এটা ছড়ায় ফেলছে ছবি টবি গুলা। তো কেস যেটা বলতেছিলাম, এটা আসলে মজার ব্যাপার যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো একে অপরের সাথে ঝগড়াঝাটি করতেছে বিভিন্ন কারণে, যুদ্ধ বিঘ্ন, কিন্তু এই ইনফরমেশন বন্ধ করার ব্যাপারে তারা সকলেই এক। ব্যাপারটা কি? আহ, তো ব্যাপারটা আরেকভাবে বলা যায় যে সব দেশই কিন্তু নিয়ন্ত্রিত, এবং যারা নিয়ন্ত্রণ করে আসলে প্রকৃতপক্ষে, তারা সাধারণ মানুষকে মানে জানাবে না যে কি আসলে ঘটতেছে। তো এটি হচ্ছে পরিস্থিতি। এবং উম, তারাই যুদ্ধ বিগ্রহ বাধায় টাধায় বিভিন্ন দেশের লোকজনকে ব্যস্ত রাখার জন্য। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আসল খবর এইভাবেই ধামাচাপা দেওয়া হয়। তো দেখুন, ধামাচাপা ঠিক দেওয়াটা অত সহজ না। আম, কারণ কি, যে পৃথিবীর সব দেশ যদিও কোনো, যারা হচ্ছে যাদের টেলিস্কোপ এবং যন্ত্রপাতি আছে এগুলো দেখার জন্য, তারা যদিও খবর দিতেছে না, সিআই অ্যাটলাস যেমন সূর্যের কাছে এনার্জি পাঠাতে পারে, এটা অন্যান্য গ্রহ, আমাদের গ্রহ মানে পৃথিবী সহ অন্যান্য গ্রহে বিশেষ এনার্জি পাঠায়। এবং এটার ফলে, এবং এর মাধ্যমে আমরাও প্রভাবিত। এখন কিভাবে প্রভাবিত সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো, সময় যেতে যেতে বুঝতে পারবো। তবে এআই অ্যাটলাস থেকে যেই, এখানে আমাদের যন্ত্রপাতি যেসব জিনিস ইয়ে করতে পারে, মাপতে পারে, সেই সিগন্যাল অথবা যেসব তথ্য এখান থেকে মাপা যায়, যেটা আমাদের সমুদ্রেও দেখা যাচ্ছে। সমুদ্রের সাবমেরিন থেকে এটা করা যাচ্ছে, ডিটেক্ট করা যাচ্ছে। তো কিছু একটা হচ্ছে। এবং যারা হচ্ছে ইয়ে কর- যোগাযোগ করতে পারে, সিআই প্লাসের সাথে যোগাযোগ করার উদ্যোগ নিছে কিছু লোকজন, এখন জানে যে সরাসরি যোগাযোগ করা সম্ভব, যেটাকে বলে রিমোট ভিউ অথবা টেলিপ্যাথি, যে নামেই ডাক বলা হোক না কেন, এভাবে করা হয়। তাদের কাছে তারা কিছু চ্যানেল ট্যানেল আছে যারা এগুলো নিয়ে কথা বলছে। আর এছাড়া কি বলে, যাদের টেলিস্কোপ আছে তারাও দেখতে পাচ্ছে। এবং টেলিস্কোপের উপর ভিত্তি করে কিছু কিছু বলতেছিল যে কিভাবে এটা, এটা যে স্পেসশিপ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা স্পেসশিপ, এক একভাবে এটা স্পেসশিপ, আবার আর একভাবে এটা কিন্তু জীবন্ত। তো এইটা একটা জিনিস যেটা
উম, এর মধ্যে বিভিন্ন লোকজন আছে, কিন্তু স্পেসশিপটা নিজেও, নিজেরও একটা জীবন। এই জন্য এটা ভাগ ভাগ হইতে পারে, অথবা নতুন আম, নতুন স্পেসশিপ তৈরি করতে পারে। মানে এটা হচ্ছে আমাদের বাচ্চা দিতে পারে, আমাদের যেটা বলবো, আমাদের আমাদের ভাষায়, আমাদের চিন্তাধারা অনুযায়ী। কিন্তু এটা আমাদের কোষ যেমন, আমাদের শরীরের কোষগুলো ভাগ হয়। আমরা যখন জন্মের সময় কোষ ভাগ হয়ে হয়ে আস্তে আস্তে আমাদের পুরো শরীরটা গঠন। একভাবে এই এই ইয়েটাও, সিআই অ্যাটলাসেরও কোষ ভাগ। আর একটা জিনিস, এটা হচ্ছে সিআই অ্যাটলাস পৃথিবীতে এই প্রথমবার আসতেছে না, এর আগেও আসছে। এবং এর আগে যে আসছে, এটা আমাদের ধর্মগ্রন্থ, এই জাতীয় যেসব বই টই আছে, এবং কিছু কিছু গুহাতে যে ছবি টবি আঁকানো হয়েছে, পাওয়া গেছে, তার মধ্যে পাওয়া গেছে। তো এটা 3000 বছর আগে আসছিল। তো এটা আবার আসছে। কেন আসে এবং কিভাবে আসে সেটা জানার খবর আমরা কোত্থেকে পাবো? এটা যে আসছিল সেটার খবর আছে। এইটা আর কি এক ধরনের বলা যেতে পারে, এটা একটা জাহাজ আসছে, মহাশূন্যের জাহাজ। এখন যখন এটা আসে এবং যায়, তখন কিছু যাত্রীও নামায়, আবার কিছু যাত্রীও। এটা ঠিক না আর কি, আমরা ঘাটে এসে ভিড়ে মোর ভরা মতো যাত্রী না, জাহাজ না। এটা জোরে চলতেছে, ছোট ছোট আমাদের বড় বড় জাহাজে যেমন ছোট ছোট দিয়ে, নৌকা দিয়ে যেতে হয়, যে উঠতে হয়, কারণ এটা ধারে কাছে আসে না। এবং এটা চলা অবস্থায় এরা লোকজন উঠে নামে, কারণ দুইটা ছোট নৌকা এসে পাশে একই স্পিডে থাকে, ফলে লোকজন উঠতে নামতে পারে। তো এইটাও সেই ধরনের। এটা পৃথিবীতে ভিড়বে না, কিন্তু এই যে ছোট ছোট স্পেসশিপ এর থেকে বেরোচ্ছে, এগুলোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম করা হয়। একটা হচ্ছে যাত্রী উঠানো হয় এবং যাত্রী নামানো। এখন গত 3000 বছর আগে যারা উঠছিল এটাতে, তারা কি ফেরত আসছে? অথবা আগামী 3000 বছর পরে যখন এটা আসবে, তখন তার জন্য কি নতুন যাত্রী নেওয়া হবে? কেস এইভাবে উল্লেখ করছে। তো এটা হচ্ছে আর একটা দিক, যেটা মানে কি, ছোট ছোট যে জাহাজগুলো এটার সাথে, এটার পাশে ভিড়ে অথবা ইয়েতে আসে, আমাদের ডাঙায় থেকে লোকজন আনা নেওয়া করে, সেগুলোর খবর কোথায়? এবং মঙ্গল গ্রহের কাছে তার পাশাপাশি একটা বড় এই ধরনের ছিল আর কি, তুলনামূলকভাবে বড় আর কি, ছোট যান ছিল, সেটা আর নাই। কেস বলতেছে নাই, মানে সেটা এখন মঙ্গল গ্রহে নামছে এবং পৃথিবীর দিকেও আসতেছে। তো কেসের কথা মতো এটা পৃথিবীতে এখন এরা নামবে, কিন্তু এরা কি আমাদের দেখা দিয়ে নামবে না অন্য কোনো ভাবে এটা করবে, সেটা সময়ের সাথে বোঝা যাবে। তবে এটা এটা যে হচ্ছে এ ব্যাপারে তেমন কোনো সন্দেহ নাই, কারণ উম, যারা হচ্ছে এটার দিকে নজর দিছে, তারা জানে যে এগুলো আসতেছে। এবং বিভিন্ন যারা হচ্ছে এটা দেখতেছে, যারা হচ্ছে প্রকাশ করতেছে না কোনো কথাবার্তা, তারা জানে না কি করতে হবে, কি বলতে হবে। কারণ এক হচ্ছে আমাদের প্রচলিত বিজ্ঞান, যেটা আমাদের স্কুল কলেজে শেখানো হয়, সেই বিজ্ঞান অনুযায়ী এটার কোনো ব্যাখ্যা নাই। তার উপর এরা আতঙ্কিত, কারণ যেই সিএমএর কথা বললাম, যেটা এটাকে আঘাত করছে, এবং আঘাতের ফলে কিছু তো হয় না এটা, বরং এটা এই এনার্জি গুলোকে ব্যবহার করছে। তো এরকম এনার্জি গ্রহণ করে সদ্ব্যবহার করা
এইটা আমাদের চিন্তাধারার পরিধির বাইরে আহ, এই মুহূর্তে। সেই জন্য যদি এখান থেকে কোনো পৃথিবীর থেকে বিভিন্ন ব্যবস্থা আছে মানে এটাকে আক্রমণ করা, উম, যেটা সাধারণত আমাদের পৃথিবীর উচ্চ মহলের প্রবণতা। তো উম, সেই কারণে এ, উম, এ, এখন যদি এনার্জি পাঠানো হয় এটাতে কোনো, এটা জানে যে কিভাবে এটাকে ই করতে হবে। এনার্জি পাঠানো মানে কি, আক্রমণ করা হয় এনার্জি দিয়ে। তো এই হচ্ছে পরিস্থিতি, ফলে হচ্ছে এটা এই সিএমই তে যত এনার্জি ইয়ে হয়েছে, এটা গ্রহণ করতে পারছে, সারা পৃথিবীর যত পাওয়ার পাওয়ার তৈরি করার যত ব্যবস্থা আছে সবগুলো একসাথে করলে তার অল্প অংশ করতে পারে। সুতরাং এটার ক্ষমতা অনেক বেশি। এবং একভাবে এইটা, এই খবরটা পৃথিবীর লোকজনকে জানানো হয়েছে। এবং আরেক ভাবে জানানো হচ্ছে যে সেটা হচ্ছে, এটা হচ্ছে সংযোগ করতেছে পৃথিবীকে বিভিন্ন প্লাজমা এনার্জি পাঠাচ্ছে, শুধু পৃথিবীতেই না, এটা অন্যান্য গ্রহ পাঠাচ্ছে। তবে প্রধানত এর উম, মূল উদ্দেশ্য মনে মনে হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। এখন এটারও একটা কারণ আছে, সেটা বেশ গতবার বলছে, আমরা আবার এটাকে একটু আবার উল্লেখ করতে পারি। কারণ হচ্ছে মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর গ্রহগুলো আস্তে আস্তে সূর্যের দিকে যাচ্ছে। তো পৃথিবী সূর্যের কাছাকাছি চলে যাচ্ছে, মঙ্গল গ্রহ আরো কাছে আসতেছে। তো এই এর দূরত্বের উপর নির্ভর করে কখন এই গ্রহে মানে জীব জীবজন্তু বাসের জন্য কত উপযুক্ত হবে। পৃথিবী এক সময় খুবই ভালো ছিল, এখন পৃথিবী ক্রমেই সবচেয়ে ভালো জায়গা থেকে সরে যাচ্ছে, আর মঙ্গল গ্রহ সেই জায়গায় আসতেছে। ফলে মঙ্গল গ্রহে আহ, জীবনের উৎপত্তি না, উৎপত্তি এখনই আছে। সেটা হচ্ছে আহ, নতুন জীবজন্তুর আবির্ভাবের আহ, পরিস্থিতি তৈরি হচ্ছে এখন। আহ, একভাবে থ্রিয়া অ্যাটলাসে বীজ বপন করতেছে। এবং আহ, মঙ্গল গ্রহের জন্য এটা শুরু, পৃথিবীর জন্য এটা শেষের। তো এখন পৃথিবীর থেকে কাউকে কি না সরায় নেওয়া হবে? পৃথিবী থেকে কিছু জিনিস কিছু প্রাণীকে সরায় নেওয়া হবে, আর মঙ্গল গ্রহে কিছু নতুন প্রাণের বীজ বপন করা হচ্ছে কি? এই ধরনের প্রশ্ন আর উত্তর আমরা এই মুহূর্তে হয়তো পাবো না, কিন্তু কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। আর আমাদের পরিস্থিতি কি হবে সেটাও এটার সাথে সংযুক্ত। তো যাই হোক, আহ, এগুলো হচ্ছে কয়েকটা দিক এই প্লাস। এছাড়া এটা যে স্পেসশিপ এবং এটা কিভাবে আহ, আম, ভ্রমণ করতেছে এটা নিয়ে কথাবার্তা। কারণ হচ্ছে আমরা তো আমাদেরকে ফাউন্ডেশন তো স্পেসশিপের কিভাবে এইসব স্পেসশিপ চালনা করা হয় এটার উপর অনেক দিন ধরে কথাবার্তা বলা হচ্ছে। তো আহ, উম, এবং কিভাবে স্পেসশিপ যে চালনা করার যে ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়, এই ট্রান্সফরমেশন দিয়ে কিভাবে স্পেসশিপের চেহারা বদলানো যায়। আসলে আমরা হচ্ছে মনে করি যে আমরা এই স্পেসশিপের একটাই চেহারা, ইচ্ছা মতো আমরা এই এই ট্রান্সফরমেশনের রিয়াক্টর গুলোকে বিভিন্ন জায়গায় সরায় আমরা আম, চেহারা বদলাইতে পারি। আমরাও ইচ্ছা করলে আমাদের চেহারা বদলাইতে পারি, সেটা আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে করা যায়। কিন্তু সেটা ওই আমাদের আভ্যন্তরীণ
এনার্জি পরিবর্তন করে আমরা আমাদের বিভিন্ন রকম পরিবর্তন ঘটাতে পারি। এমনকি আমাদের যে বয়সের কারণে যে আমাদের শরীরের পরিবর্তন হয়, এটাও কিন্তু আভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তনের ফল। এখন আমরা যদি শিখি কিভাবে আমরা আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমাদের বাহ্যিক পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ অনেক বেড়ে যাবে। তো স্পেসশিপও তাই, এদের আভ্যন্তরীণ রিয়াক্টর গুলো এবং যে এটাকে পরিচালনা করতেছে সে এটা সম্বন্ধে এটার ব্যাপারে পারদর্শী, এবং সেটাকে ব্যবহার করে সে বিভিন্ন আহ, এর গতি নিয়ন্ত্রণ করে। তো কেসের কথা মতে তিন 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 জায়গার সাথে এর সংযোগ। একটা একটা যে সংযোগ সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সিরও বাইরে, যেখান থেকে এটা আসছে অথবা যেখানে এটা যাবে সেটার সাথে এর সংযোগ আছে। এবং আর সূর্যর সাথে সরাসরি সংযোগ, এবং সূর্যের মাধ্যমে এই গতি নিয়ন্ত্রণ করতেছে আমাদের সৌরজগতে চলাফেরার জন্য। আর একটা হচ্ছে কোন একটা গ্রহের সাথে, পৃথিবীর কোন একটা মানে আমাদের সৌরজগতের কোন এক গ্রহের সাথে এর সংযোগ, যে এই গ্রহটার ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এটা হচ্ছে দিক নির্ধারণ করতে যে কোন দিকে যাবে। মানে যে এটাকে ইয়ে করতেছে, পরিচালনা করতেছে, সেইগুলো এগুলোর এইসবের এইসব ম্যাগনেটিক ফিল্ডের সাথে সংযোগ এবং ব্যবহার করতে, এবং হচ্ছে এছাড়া আভ্যন্তরীণ রিঅ্যাক্টরের মাধ্যমে আহ, উম, এর গতি নিয়ন্ত্রণ করা যায়। উম, এবং সেই গতি নিয়ন্ত্রণের ব্যাপারে এটা করতেছে। আমরা আমাদের বিভিন্ন যে যারা এটার দিকে নজর দিয়েছে তারা দেখছে যেটা গতি বাড়তেছে, কমতেছে, দিক পরিবর্তন করতেছে, যেটা আহ, ধূমকেতু অথবা উল্কা, যেগুলো যেগুলো সম্বন্ধে আমরা পরিচিত, সেগুলো উম, আর সেগুলো এইসব জিনিস করতে পারে। সুতরাং এটা যে মহাকাশ যান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন উম, আম, ব্যাপারটা হচ্ছে সাধারণত আমাদের বিভিন্ন যেসব সংস্থাগুলো আছে যারা এইসব নিয়ে মহাশূন্যের দিকে তারা সাধারণত বেশিরভাগ খবর আমাদেরকে জানায় না। কিন্তু এই ক্ষেত্রে জানাইছে, জানায় আবার ব্যাপার স্যাপার একটু ঘোলাটে হয়ে গেছে আর কি, তাদের জন্য কি বিশেষত। কারণ তারা মনে করে নাই যে জিনিসটা এত ইয়ে হবে, এত কি বলে, উম, এত রকম কিছু ঘটবে আর কি। এটা তাদের মাপে এবং ধারণায় ছিল না। এবং একভাবে এটা একটু চাঞ্চল্য সৃষ্টি করছে। তো এই আর কেশ এবং অন্যান্য আরো আরো কয়েকজন আছে যারা, আরো কিছু লোকজন আছে যারা এটাকে আহ, আমাদের নজরে জানানোর জন্য উদ্যোগ নিছে। উম, তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর আহ, এটা সূর্যের সূর্যের আড়ালে বলা যেতে পারে ওই R2, আর একটা যেটা বড় আকৃতির যে স্পেসশিপটা আছে, ওইটার সাথে দেখা হবে কিছু এনার্জির আদান প্রদান হবে। এটা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত এটা। আহ, এখন দেখা যাক কি হয়। তো এই ব্যাপারে খুব একটা নতুন কিছু সংযোজন করা হয় নাই গত নলেজ সিকার ওয়ার্কশপে। কিন্তু আহ, যে দুইটা যে দেখা হবে এটা মোটামুটি এখন ঠিক, কারণ দুইটার আহ, যেভাবে দুইটা যাচ্ছে তাতে তাদের আহ, একে অপরের সাথে মলাকাতে আহ, মোটামুটি সূর্যের ওই পাশে অবধারিত। এখন কত কাছাকাছি আসবে এটা এখন এখন বলা যাচ্ছে না, অথবা পরে বলা যাবে কিনা সেটা নির্ভর করে আমাদের
ও কিছু খবর কি জানানো হবে কি হবে না, কারণ এটা বেশ দূরে, সূর্যের উল্টা পাশে, তো আমাদের থেকে অনেক দূরে এবং আমাদের দৃষ্টির আড়ালে। তো আমাদের সাধারণ টেলিস্কোপ দিয়ে এগুলো দেখা সম্ভব না, যারা হচ্ছে এখন এটাকে দেখতেছে মঙ্গল গ্রহের কাছে। উম, তো আহ, যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি এখন। আহ, সকলে চুপচাপ, এটাই হচ্ছে বড় খবর, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। তা না হলে সাধারণত আমাদের যেসব সংস্থাগুলো, তারা সাধারণত এসব খবর দেয় না, আর যদি দেয় তা মনে করে একটু চাঞ্চল্য, একটু মজা করার জন্য দেয়। কিন্তু একটু বেশি যদি খবর হয়ে যায় তাহলে আবার এরা ঘাবড়ায়। ব্যাপারটা হয়েছে ওই রকম। এরা আশা করে না যে এত কিছু হবে। তো এখন উম, তা আশায় আর কি চোরাবালি হয়ে গেছে ব্যাপারটা অনেকটা। তো দেখা যাক কি হয়। এই পরিস্থিতিতে আপাতত খুব একটা জানা যাচ্ছে না। শুধু হচ্ছে মানে যাদের টেলিস্কোপ আছে তারা যা দেখতে পাবে এটা ছাড়া। তবে হচ্ছে এর বুঝাইলো যে কিভাবে এর এর ভিতরে বাইরে হচ্ছে একটা পাথরের খোলসের মতো আছে, আর ভিতরে হচ্ছে একটা আসলে একটা স্পেসশিপ। এবং স্পেসশিপের কিরকম যে স্টার ফরমেশন, সেটা নিয়ে আগেও আমরা এখানে উল্লেখ করছি। স্টার ফরমেশন এবং স্টার ফরমেশন ব্যবহার করে এরা আম, উম, উম, চলাফেরা করে। তো থ্রি আই অ্যাটলাস একটু এটা অত বেশি উম, উন্নত না। যেটা হচ্ছে আর যেটা বড় আকৃতি, সেটাতে দুইটা স্টার ফরমেশন ব্যবহার করা হয়েছে, এবং সেটা আরেকটু প্রযুক্তির দিক দিয়ে আরেকটু এগিয়ে আছে। এই আর কি। তবে মজার ব্যাপার হচ্ছে আহ, এইটার ফলে যুদ্ধের দিকে যে একটা নজর ছিল সেটা অতটা নাই। তবে কেসকে কেউ কিছু নলেজ প্রশ্ন পাঠাইছে যে কি যুদ্ধের পরিস্থিতি কি। আহ, তো হ্যাঁ, এখনো যুদ্ধ বাঁধানোর উদ্যোগ আছে, কিন্তু উম, এই থ্রি আয়ারলাস এবং আরো কিছু কারণে এটা এখন একটু আহ, এতটা ইয়ে করতে পারতেছে না আর কি, অগ্রগতি হচ্ছে না। তবে আহ, কিছু আভ্যন্তরীণ, আমেরিকার আভ্যন্তরীণ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে গোলমাল বাঁধানোর প্রচেষ্টা আছে, কিন্তু পরিস্থিতি এমন যে এটার জন্য যে একটা যুদ্ধ বাঁধানোর জন্য প্রচুর প্রস্তুতি দরকার। বহু লোকের আম, খাওয়া দাওয়া থাকা ইত্যাদি। এখন এইসব প্রস্তুতি করা হয়েছে, কিন্তু আরো দরকার, যথেষ্ট পর্যাপ্ত না এই মুহূর্তে। তো যাই হোক, এই হচ্ছে এখন এখন যে এনার্জি থ্রি আটলাস থেকে পৃথিবীতে আসতেছে, এটা কি আমাদের শান্তির দিকে ঠেলে দিচ্ছে, নাকি যুদ্ধের প্রভাব আমাদের উপর পড়তেছে? এখন শান্তির দিকে যদি ঠেলে দেয় তাহলে হচ্ছে যুদ্ধ বাঁধানো আগের চেয়ে কঠিন হবে। এবং যেটুকু বোঝা যাচ্ছে, এটা শুধু এটা কেসের থেকে আসে না, বুঝলেন? এটা তাতে কিছু কিছু ফিল্ড যেটা যুদ্ধ বিগ্রহ, যেটাকে আমরা, আমাদের একটা ইয়ে আছে, আমাদের একটা প্রচলিত কথা আছে, শনির দশা। কারণ শনির দশা মধ্যে এই কথাটার মধ্যে কিছু সত্যতা আছে, কারণ আহ, শনি গ্রহের থেকে কিছু ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব আমাদের পৃথিবীর উপর আছে। তো এই প্রভাবগুলোতে থ্রি আয়ারলাস কিছু ব্যাঘাত ঘটা। শনির প্রভাবও আছে এবং আমাদের চাঁদেরও প্রভাব আছে। চাঁদটা আমি আগেও বলছি যে এটা আমাদের কৃত্রিম, এটা ইয়ে না, প্রাকৃতিক না আর কি। তো এখান থেকেও কিছু প্রভাব আছে, দুইটার উপরই থ্রি আয়ারলাসের কিছু
ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব তৈরি করছে। দেখেন এর ফলে আমাদের পৃথিবীতে যে এই 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 দুই জায়গার প্রভাব, সেটা কি আগের মতো আছে না নাই? উম, বলা যেতে পারে, একভাবে আমরা যদি বলা যেতে পারে এটা পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন যেহেতু এইগুলো খুব একটা আমাদের জন্য সুবিধাজনক না ভাবে, এগুলো যদি কমায় ফেলা হয় তাহলে আমাদের কিছু নতুন সুবিধার পরিস্থিতি তৈরি হতে হয়েছে হয় আমাদের। আমরা এটা এই মুহূর্তে এভাবে বলা যায় না, কিন্তু আমরা আগামী দিনে পরিস্থিতির উপর নির্ভর করে, আগামী দিনে ঘটনা ঘটনাচক্রের উপর নির্ভর করে যেটা আসলেই সত্যি কি না। তবে যে নতুন পরিস্থিতি এটা তৈরি করতেছে এই থ্রি আটলাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং R2 সে একই সাথে। তবে দেখা যাক কি হয়। এটা মাঝখানে তো এটা সূর্যের ওই পাশে যাবে, তারপর আবার ফেরত আসবে পৃথিবীর সাথে দেখা করার জন্য। এখন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে কোনো এক সময় হবে। তো উম, এই হচ্ছে নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথম দিকে, এইসব সময় কোন একটা, এটার গতির উপর নির্ভর করে এবং আরো কিছু পরিস্থিতির উপর নির্ভর করে। এই হচ্ছে মোটামুটি থ্রি আই ক্লাসের প্রভাব। এটার প্রভাব অনেক, এবং দেখা যাক কি হয় এখন। আহ, তো আপাতত এইটুকুই থাক তখন। আর কারো কিছু বলার আছে নাকি এখন এই ব্যাপারে, অথবা অন্য কোনো ব্যাপারে? তা আমি আপাতত একটু স্থগিত রাখি। ঠিক আছে, শোনা যাক। আহ, আমি বলি এই জায়গাতে কিছু জিনিস। আসলে এত কিছু জমা আছে, এত কিছু জমা আছে যে অনেক আর কি স্বপ্ন, তারপর অনেক ভীষণ, তারপরে অনেক কিছু এমনিতেই জানা, আর অনেকটা ক্যালকুলেশন, সবকিছু মিলায় মনে হয় যে অনেক জমা আছে। আর কিভাবে উপস্থাপন, বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আহ, তো ফার্স্ট আর কি কথাটা যেটা বললি, স্পেসশিপ আর কি, কেষ্টে দেখাইতেছিল কিভাবে আর কি বলতেছে যে আহ, আহ, বাইরের আর কি চেহারা আর কি চেঞ্জ করে, ডিজাইন ডিজাইন চেঞ্জ করে কিনা আমি জানি না, কিন্তু আমার যে একটা অভিজ্ঞতা আছে যেটা আর কি স্পেসশিপের, ওইটাতে মনে হইতেছে যে ওরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায়, আর কি অ্যাঙ্গেল চেঞ্জ করে। আর ওটা যে এটার পাইলট, তার সাথে লিঙ্ক, স্পেসশিপের সাথে ডিরেক্টলি। ওর ইমোশন স্পেসশিপের ইমোশন দুটো একই। আহ, এটা মনে হয়েছে। আর ওখানে অন্য লোকেরাও কাজ করে, অন্য লোকেরাও কাজ করে, অন্য টাইপের কাজ করে, কিন্তু সব কানেক্টেড। আর যে মেন, তার সাথে আর কি কানেক্টেড মেনলি, সে আর ওইটা কোনো তেমন কোনো আর কি পার্থক্য নেই, তার ইমোশন টোটালি ওটার সাথে কানেক্ট। আবার সেপারেট করলে সেপারেট করতেও পারে, ওটা চালানোর ব্যাপারে, ওইটা ফিল করার ব্যাপারে সব আর কি তার তার সাথে। আর আমি প্রথম যখন আর কি আমি এক্সপিরিয়েন্সটা হয়েছে, তখন আমি ব্যাখ্যা করছিলাম যে স্ক্রিনের মধ্যে কি উঠতেছিল, একটা বাংলা টিচিং এ, আর একবার মনে হয়
নর্থ আমেরিকান করোনা টিমে। তারপরে আর অ্যাঙ্গেল গুলি বলিনি আমি, একবার বলছি। তো কেশ যখন আর কি দেখাইতেছিল তখন ওর হাসি লাগতেছিল, সত্যি সত্যি তাই ছিল, ওই অ্যাঙ্গেল গুলি ছিল। হম। তো আসলে আমি সবকিছু মিলাইলে পরে আমরা কি এই জিনিসটা বোঝার চেষ্টা করা দরকার। এটা হলো মেন পয়েন্ট। আমরা কি করি, আমাদের প্রবলেমটা কোন জায়গাতে? আমরা চিন্তা করি আমরা সেপারেট কিছু, আমরা দূরের থেকে কিছু একটা দেখতেছি, দূরের থেকে কোনো কিছু ক্যালকুলেশন করতেছি। আমাদের চিন্তার মধ্যে প্রবলেম আছে। আমরা কখনো চিন্তা করি না যেটা সবকিছু একটা জিনিস, আমরা এই জিনিসের একটা পার্ট, ওইটা একটা পার্ট, এটা একটা পার্ট, আবার সব একই জিনিস। একটু কথাটা এলোমেলো। আমি ওই ইসের একটা ওই যে স্বপ্নের কথা বলি, যে আমি ডিমেনশন সম্বন্ধে জানতে চাইছি যখন, বেশ অনেক বছর আগে। তখন আমি আমাকে মানে শোয়ার আগে আমি ঘুমাইছি যে আমি ডিমেনশন সম্বন্ধে জানতে চাই, আমাকে হেল্প করো। বইলে আমি ঘুমাইছি। পরে আমি রাত্রেই স্বপ্নে দেখছি যে আমি নিউ ইয়র্কের একটা হাই রাইজ বিল্ডিং এর মধ্যে থাকি, অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটা ছোট, আমি করিডোর দিয়ে আর কি ঢুকে তালা খুললাম, খুলে ঘরে ঢুকলাম প্যাসেজ দিয়ে, তারপরে লিভিং রুম, তারপরে ওপেন ওপেন কিছু কিচেন থাকে না ইয়েতে, এইসব জায়গাতে, আমেরিকাতে। ওরকম আর কি অ্যাপার্টমেন্টের মধ্যে ওপেন কিচেন, এক সাইডে একটা আইল্যান্ড আছে, ব্যারিকেড মানে বেড়ার মতো হাফ, আর আদার সাইডে রুম, বাথরুম, মানে ওইসব জিনিস আছে, আর লিভিং রুম। আমি যখন প্যাসেজ দিয়ে দরজা খুলে লিভিং রুমের ইয়েতে দাঁড়াইছি, আবার মাঝখানে ওই দুইটা কিচেন টিচেনের এই সাইডে আর আদার রুম গুলির এই সাইডে মাঝখানে একটা আবার প্যাসেজের মতো আছে। তো আমি লিভিং রুমের করিডোর খুলে তালা খুলে আর কি দাঁড়ানোর পরে আমি দেখতেছি যে এই পাশে আমার কিচেনের সাইড দিয়ে একটা অ্যাপার্টমেন্ট, তারপরে আদার সাইড দিয়ে আরেকটা অ্যাপার্টমেন্ট, দুইটা অ্যাপার্টমেন্ট আমরা টিভির মধ্যে যেমন দেখি না, টিভির মধ্যে দেখতেছি ছোট্ট একটা স্ক্রিন, রাইট? তো ওইটার মধ্যে মুভি হইতেছে, সিনেমা দেখাইতেছে, বিরাট সমুদ্র দেখাইতেছে, বিরাট বড় বড় বাড়ি দেখাইতেছে, প্রাসাদ দেখাইতেছে, অনেকটা ওই টাইপেরই, অনেকটা ওই টাইপেরই, বাট কিন্তু রিয়েল। রিয়েল আমি দেখতে পাইতেছি যে ওদের অ্যাপার্টমেন্ট বিরাট বড়, ধরতে গেলে আমার অ্যাপার্টমেন্টের চেয়ে বড়, কিন্তু আমার ছোট্ট অ্যাপার্টমেন্টের ভিতরে ওদের। আর ওই অ্যাপার্টমেন্টের মধ্যে আমি প্রত্যেকটা দেওয়াল দেখতে পাইতেছি, ওদের রুমের যে কতগুলি রুম আছে, ওদের বাথরুম আছে, বাথরুমের বাথটাবের মধ্যেও কেউ বসে আছে, ওটাও আমি দেখতে পাইতেছি। তারপরে ওরা হাঁটাহাঁটি করতেছে, কাজ করতেছে, ওদের দেখতেছি। এই পাশেও ঠিক সেম টাইম। তো আমি ওদের দুজনকে দেখতে পারতেছি আমি, কিন্তু ওরা আমাকে দেখতে পারতেছে না, ইভেন ওরা দুজন দুজনকে দেখতে পারতেছে না, অথচ ওরা একই জায়গায় আছে। তো এটা একটা ব্যাড লেসন। মানে এর চেয়ে বড় সুন্দর ব্যাখ্যা কেউ মুখ দিয়ে দিতে পারবে না। এই মানে ওরা ওরা কিন্তু যখন, আমি তো এখানে একলা না, যখন ইনফরমেশন দেয় ওরা কিন্তু সিম্বলিক দেয়। ওরা কিন্তু মুখে বলবে না, বা সিনেমা বানাবে না, বা কাহিনীতে দাঁড় করাই দিবে না, ম্যাক্সিমাম টাইম সিম্বলিক থাকে। তো ওইটা বুঝে নিতে হয়। তো আমি যখন অনেক সময় সিম্বলিক স্বপ্নের কথা বলি, অনেকেই মাথার উপর দিয়ে যায়, আর আর কি তাড়াহুড়া করে ওটার মিনিংটা বোঝার চেষ্টা করে না। আমার কিন্তু তখন একটু বলতে ইচ্ছা করে না। আমি ম্যাক্সিমাম টাইম এগুলি নিয়ে বেশি ব্যাখ্যা করি না। আহ, মানে আমি মানে ওই পর্যায়ে যায়নি মানুষ জানার জন্য, ওই পর্যন্ত ধৈর্য নাই। তো জানার দরকার নাই, যখন ধৈর্য হবে দ্যাট মিন্স জানার সময় হয়েছে। তো এই হলো সিচুয়েশন। তো আমাদের, আমি যা বুঝি আমাদের পরিস্থিতিটাও ওই টাইপেরই, আমরা সবকিছুর ভিতরে আছি। আমি বলি না যে আমরা স্রষ্টার ভিতরে আছি, আসলে ভিতরে আছি। আমার বিশ্বাস 100% ভিতরে আছি। আমরাই সবকিছু, আমরাই পার্ট। আমার যেমন আমাদের শরীরে একটা কোষ, একটা কোষের মধ্যে যা যা আছে আমার পুরো শরীরে ব্লু প্রিন্ট আছে ওটার মধ্যে। আমাদেরও সেম থিং।
আমরা যদি ইউনিভার্সের পার্ট হই বা স্রষ্টার পার্ট হই, আমাদের আমাদের মধ্যেই স্রষ্টার ব্লু প্রিন্ট আছে, রাইট? ওইভাবে দেখতে হবে। ওইভাবে দেখলে আমরা সেপারেট কিছু না। আর আহ, আহ, ইয়েদের আর কি এক্সট্রাটেরিস্ট্রালদের কথা যদি বলি, ওদের স্পেসশিপের কথা বলি, এটা বিরাট কিছু মনে হয়। আসলে কিন্তু আমার কাছে ওটা কিছু মনে হয় না। আমার মনে হয় ওরা আমাদের পার্টি, ডিফারেন্ট কিছু না। আহ এই যে এখানে কত অ্যানিমেল আছে, কত কিছু আছে, তো ওদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না। আর একটার ভিতরে আরেকটা যদি থাকে, আর একটার ভিতরে একটা থাকে, তো আমরা তো সব একসাথেই আছি। আর এটার এক একটার দেখতে চেহারা আলাদা। হয়তো কেউ উম যানবাহন ব্যবহার করে আলাদা, ওদের হয়তো একটু ডিফারেন্স এটা সেটা। আবার আমরা যেরকম দুর্বল প্রাণীদের খাইতেছি, এটা করতেছি ওইটা করতেছি, হয়তো আমাদের থেকে যারা আর কি হায়ার টাইপের আছে, তো ওরা হয়তো আমাদের ওইভাবে ইউজ করতেছে, মনে তো এটা আর কি মানে শুনলে যে একদম আশ্চর্য হয়ে যাওয়ার মতো কিছু তা না, কিন্তু বোঝা যায়। হ্যাঁ, একসেপ্ট করতে কষ্ট হয়, কারণ এই ধরনের জিনিস একসেপ্ট করা যায় না, কিন্তু হইতে পারে, এটা কিন্তু আন্দাজ করতে পারা যায়, রাইট? তো সিচুয়েশনটা এটাই। আর উম আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেত। তো আহ এই যে স্পেসশিপের কথা এখন যে আর কি, আই অ্যাটলাস, 3 আই অ্যাটলাস নিয়ে যে আর কি এত বলা বলি হইতেছে, আম, এখন আর কি স্টপ হয়ে গেছে। অ্যাভিলভ বলতেছিল, অ্যাভিলভ যেটা হার্ভার্ডের প্রফেসর, ও বলতেছিল যে কত বছর আগে যেন একটা ওয়াও সাইন আসছিল, একটা সিগন্যাল, ওইটাও নাকি এরা দিচ্ছে রিসেন্টলি বলতেছে। তো এখানে এখানে সবাই আসা যাওয়া করে, তবে কিছু কিছু আছে যারা আর কি সিডার, পুরানো লোক, হাজার হাজার বছর ধরে যারা সরাসরি আর কি সিডিং এ ব্যস্ত, তো ওদের কাজকর্ম একটু ডিফারেন্ট। আর ছোটখাটো যারা আছে, এই মানুষদের কাছাকাছি, ওরা তো এখানেই আছে, আসা যাওয়া করতেছে, এখান থেকে ব্যবসা বাণিজ্য করতেছে, আদান প্রদানও হইতেছে, ওরা আমাদের ভিতরেও আছে। তো এটা ডিফারেন্ট কিছু না। আবার ডিমেনশনাল কিছু আছে যাদের ওগুলির দরকার হয় না, ওগুলি আরেকটা লেয়ারের মধ্যে আছে, ওরা আহ আসা যাওয়া করে। মোট কথা, ফিজিক্যালিটির ভিতরে যারা আছে ওরাও করতেছে, যারা নাই ওরাও করতেছে, সব আমরা একসাথে। আমি আমার মার সাথে মাঝে মধ্যে কথা বললে ভাবে বলে, যার সাথে কথা বলি আস্তে আস্তে বলি আমরা রাক্ষস কক্ষসের সাথে বাস করি। তো ওই যে আগের দিনের মানুষ গল্প টল্প করতো না, যে আর কি বাচ্চাদের ভয় দেখাইতো ঘুমাইতে না চাইলে বা দুষ্টুমি করলে এটা হবে ওইটা হবে, ওই টাইপের আর কি। কিন্তু আমরা রিয়েলি ওদের সাথেই বাস করি, ভালোর সাথেও বাস করি, খারাপের সাথেও বাস করি। তো আমাদের ভিতরে চেহারাটা হয়তো দেখতে কিরকম, কিন্তু এখানে বহু রকমের ঘটনা ঘটে। দেখতে একটু মানে ওদের যখন সময় হয়, কি বলে, হান্টিং এর সময় হয়, তখন ওদের আর কি উপদ্রব দেখা দেয়। তো সবাই আর কি দেখতে পারে না, চায় না দেখতে, হয়তো ওদের সোল চায় না, ইমোশন। কিন্তু এখানে আছে, সবাই আছে। আর থ্রি আই অ্যাটলাসের কথা আমার কাছে মনে হইতেছে যে, এর আগে আরেকটা কথা বললেন, আমরা যখন ভেড়ার পাল বা গরুর পাল যখন আহ ফার্মাররা বা বড় বড় ফার্মে যখন পালে, ওরা কিন্তু কুকুর রাখে, রাইট? ওদের আর কি গতি ঠিক রাখার জন্য, ওদের ঘরে ঢুকানোর জন্য, বের করার জন্য, এটার জন্য, কন্ট্রোল করার জন্য, রাইট? মানুষরা করে এটা। তো আমরা জীবনেও কল্পনা করি না যে আমাদেরও কিন্তু কেউ কন্ট্রোল করতেছে। তা আমরা কন্ট্রোল করতেছে, আমরা নিজেরাই আবার বসাইতেছি। তা আমরা মনে কি কি মনে করি, একজন মানুষই বসাই দিলাম। আসলে কি এক প্রজাতিকে কি ওই সেম প্রজাতির জিনিস কন্ট্রোল করে? কমন সেন্সের ব্যাপার। আমরা এত ব্রেন ওয়াশ চোখের সামনে, হাজার হাজার বছর ধরে অনেক ঘটনা ঘটে, আমরা চোখ খুলে দেখি না, একটু মনের কোণে দাগ কাটে না। সিম্পল সিম্পল আমরাই সেম জিনিস করতেছি, অথচ আমরা বুঝতে চাই না।
যে আমাদের বেলায় এরকম কিছু হইতেছে কিনা, বা দেখতে চায় না। তো এখানে অনেক লেয়ার আছে, অনেক ধরনের লোক আছে, অনেক লিডার আছে, অনেক টাইপের লিডার আছে। তো ওগুলি আমাদের ব্রেনের ভিতরে ঢুকে না, কমন সেন্স কাজ করে না, আমাদের জন্য কমন সেন্স কমন না। এটা হলো ব্যাপার। তো তো সিনিয়র যারা নতুন সিটিং যখন করতে আসে, তখন কিন্তু ওল্ডের সিটিং এর কি কনক্লুশনের টাইম, রাইট? তো এখানে নতুন আসবে, পুরানো যাবে। আর আমি আমি জানি না আমার ভিতর থেকে কেন জানি আসে না, যে যাই হইতেছে, যে হিউম্যানদের জন্য খুব যে ভালো কিছু আমার কাছে মনে হয় না। এটা আমার বলতে কষ্ট লাগতে, তারপরও আমি আমার আর কি আন্দাজের কথা বলতেছি। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে অনেক কিছু আমরা দেখবো না, কিন্তু ওভারঅল কনক্লুশন আমরা যদি এখান থেকে দেখি, আমাদের লেভেল থেকে দেখি, তাইলে হয়তো ভালো দেখা যাবে না। আবার হায়ার লেভেলের থেকে দেখলে হয়তো ভালো দেখা যাবে। সিচুয়েশনটা এই টাইপের। আর লিডাররা আমার কাছে মনে হয় না আজকে থেকে দেখতেছে, এটা আমার কাছে মনে হয় আগে থেকেই দেখতেছে। আর এটা সেটা করে আমাদের ব্যস্ত রাখতেছে। ওরা বুঝতেছে না ওদের কতটুকু আর কি লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, বা ওদের কোন ধরনের মানে পরিবর্তন হবে, এটা এখন বুঝতেছে, যেহেতু কাছাকাছি চলে আসছে। আহ ওরা আগে থেকে ফলো করতেছে। আমি ওই আমার হাজবেন্ড যুদ্ধের কথা বলতো, আগে এটার কথা ওইটার কথা বললে আমি বলতাম যে না, এটার পিছনে আরেক কাহিনী আছে। ওরা শাক দিয়ে মাছ ধরতেছে, ওই type এর ব্যাপার। তো এইগুলি আর কি। তো আরেকটা জিনিস মনে হয়, আরেকটা জিনিস মনে হয়, এখানে অনেক সোল আছে যারা হয়তো এখান থেকে আসেনি। হয়তো ওদের সোলও স্পেসিফিক বানাইতে জানে। Who knows? হয়তো কোনো সিচুয়েশন হইলে, যদি কোনো পরিবর্তনের টাইম আসে, হয়তো ওরা হয়তো সোল ক্যারি করে নিয়ে যাবে এখান থেকে। এটা 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 আমার খুব ডিপ চিন্তা, মাঝে মধ্যে চিন্তা করি, কিন্তু ওইভাবে না। এটা একদম মানে শেষের শেষের আর কি সাবজেক্ট। আর এখানে পরিবর্তন আসবে লাইফের, মানে নতুন লাইফ দেখা যাবে, এটা কোনো ভুল নাই। নিঃসন্দেহে দেখা যাবে হয়তো এই 2-4 বছরে ম্যাজিকের মতো কিছু হয়ে যাবে না, সিনেমাতে যেরকম দেখায় ওরকম না, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। আর যারা আসতেছে, আসছে, আর ওরা যে এবারই আসতেছে তা না, আমার কাছে মনে হয় আবার ঘুরে আসবে। তো পরিবর্তনটা খুব খুব মানে স্লো হবে। কারণ আমরা এই যে এখনই যে সিচুয়েশনটা আসতেছে, হয়েছে, তো এটা আমরা অনেক দিন, অনেক বছর ধরে আর কি চিন্তা করতেছিলাম, বা এরকম একটা চিন্তাও করি নাই, বাট হতে পারে। আর এরপরেও আরো কাহিনী আছে আর কি। এটা একটা ধাপ। আর মানুষ অনেক এটা কিভাবে নিবে, এই যখন আর কি পুরাপুরি ওরা জানতে দিতেছে না কতদিন থেকে রাখতে পারে, এই শাক দিয়ে মাছ আর কি কতদিন লাগবে। যদি জানে মানুষ কিভাবে নিবে আর কি, কি পায়, কি টাইপের শখ পাবে। তো এটাও একটা বড় ব্যাপার। আর আর একটা আমি লাস্ট না না পরব মনে হয় যে একটা দেখছি, ওই যে ইসের কথা বলতেছিলাম। আহ ওই যে একটা রাত্রেবেলা একটা আর কি গরিলা টাইপের ম্যান, কালো কালো লোক ছিল। তারপর ওর ওর ভিতর থেকে আবার আমি বুঝতেছি যে ওর ভাইয়ের ভিতরে কিছু আছে। তো একটা গ্রে বের হয়ে আছে, তো আবার কুচকানো টুচকানো, মানে বেশ বয়স টয়স। তো আমাকে আর কি দেখাইতেছিল যে ওই যে মানে ওরা এখানে আর কি কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। তো ওর বিহেভ আমার কাছে ভালো লাগে নাই, কারণ ও আমার ঘরে ঢুকছে পারমিশন ছাড়া। তারপরে ওর যে আর কি ও ওর ওর রূপ বদলাইতে পারে, ও ও ঠিক করতে পারে, ও মিথ্যাও কথা বলতে পারে। ওই টাইপের আর কি ব্যাপার আমার কাছে মনে হয়েছে, ওর ফিল করছে আমি যা। তো ওরা খুব যে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসবে আমি আর কি, ওরা অনেক অ্যাডভান্স হয়তো আমাদের থেকে মানুষ হিসাবে। তো ওরা যে খুব উইলিংলি সবকিছু আমাদের হাতে দিয়ে দিবে, এটা হয় না। কারো উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কিছু করে না সচরাচর। তা মানব জাতির মধ্যে দেখা যায়, খুব কম লোক আছে, খুব কম, হাতে গোনা
খুবই কম লোক যে নিঃস্বার্থ ভাবে যা কিছু করে। আর সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে সবার। আমি যা দেখতেছি, ইভেন অনেক ওয়েল এডুকেটেড পিপল, অনেক ভালো জানা লোক যারা আর কি হায়ার লেভেলের জানে, ওদের পিছনেও উদ্দেশ্য আছে। ওরা একটা কি বলে, ক্যারট ঝুলায় রাখে র্যাবিটের সামনে, আর র্যাবিটটা লাফালাফি করে, ইয়েস বস করে, ওই টাইপের ব্যাপার সব জায়গাতে দেখা যায়। তো খেয়াল করলে বোঝা যায়। তো ওরাও যে এত আর কি সেম টাইপের কিছু হবে এটা কিন্তু না। তো আমি না করলাম। তারপরে ও আমাকে দেখাইতেছিল যে ওদের আর কি ফিজিক্যাল আর কি স্ট্রাকচার ভিতরে আমাদের স্ট্রাকচারের সাথে ম্যাচ করে, এটা সেটা। তো আমি মানা করতেছি, আমরা কিন্তু কথা বলতেছি না মুখে, হ্যাঁ, কথা বলতেছি না। ওই আহ, উম, কি বলে এটা, কথা ছাড়াই কমিউনিকেশন করতেছি, ওর কথা আমি বুঝছি, দুজন দুজনের আর কি মাইন্ড রিড করতেছি। তবে ও যে আমাকে ছবিগুলি দেখালো এটা আমি পরে চিন্তা করছি, এটা হলোগ্রাম ছিল। আমি এই জন্য বলছিলাম লাস্ট করোনা টিমের ইসের নর্থ আমেরিকান টিচিং এ হলোগ্রাম, এটার জন্য বলছি। আর আগের দুইটা স্পেসশিপের যে আর কি এক্সপিরিয়েন্স হয়েছে ওইটা থেকেও আমি বুঝছি যে এটা হলোগ্রাম। তো ওই দিন লাস্ট লাস্ট যেটা আর কি স্বপ্ন, স্বপ্ন বলি আর সত্যি বলি, চোখ খোলার পর আমি উড়ে দেখতেছি ডিজলভ হইতেছে আর কি ইসের মধ্যে। তো তো ওইটা হলোগ্রাম ছিল। তো কেশ লাস্ট টিচিং এও বলছে, আমি কিন্তু এটা আগেই বলছি যে এটা হলোগ্রাম। ওদের ধৈর্য নাই, এজন্য আমি বলতে চাই না অনেক কিছু, মানে সবকিছু জেনে ফেলে, সবকিছু বলে ফেলে, মুখস্থ কথা শোনা কথা বলে, কিন্তু নিজের ব্রেন কাজ করাইতে চায় না কেউ, রিয়েলি জানতে চায় না যে আসলে কি হইতেছে। তো এই এই পরিস্থিতি যে পর্যন্ত না আসবে, আমরা হাবুডুবুই খাবো পানির মধ্যে। তো ওই অবস্থাতেই আছি। তবে কেউ কেউ বুঝবে। তো যাই হোক, এখন সোর্সটার যা ইচ্ছা, সোর্সের যেটা রূপ, যা হওয়ার হবে, আমরা তাকে ফলো করব। সেন্টার থেকে যা আসবে আমরা তা ফলো করব, এটা হলো আমাদের অবস্থা এখন। আমি মানুষ হিসাবে, আমি এই লাইফে থেকে আমি কি খারাপ মনে করলাম কি ভালো করলাম এটা মেজর না। যেটা সোর্সের কাছ থেকে ইম্পর্টেন্ট মনে হবে, যেটা করা দরকার আছে, তা হবে। আর কিছু কিছু জিনিস আমরা এই টোটাল ব্যাপারটাকে আহ উম, একটু বুঝতে পারি দিতে, সেটা হলো কিছু কিছু কোষের ভিডিও আছে। আমি আমার যে পরিবর্তন হয়েছে মেন অনেক বছর আগে, তো আমি কিন্তু প্রথমে একটা কোষের ভিডিও দেখছিলাম, একটা কোষের ভিতরে এই যে অনেক কিছু আছে, গোলগি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে নিউক্লিয়াস আছে, যে ওই সব কিছুর যে কাজ, একটা ছোট্ট কোষ এটা একটা পুরা টোটাল ফ্যাক্টরি। এর কি প্রয়োজন আছে, এ ওখানে মেক করতেছে, তারপরে বাকি যেটা অপ্রয়োজনীয় সেটা কোষের ভিতর থেকে বের করে দিতেছে। একটা ফ্যাক্টরি, টোটাল ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির ভিতরে আরেকটা ফ্যাক্টরি, অনেকগুলি ফ্যাক্টরি নিয়ে আরেকটা ফ্যাক্টরি, এই টাইপের ব্যাপার। তো এটাই যদি আমাদের ব্যাপার হয়, তো আমরা ছোট জিনিস থেকে শিক্ষা নেই না কেন? তো ওই ছোট জিনিসটা যদি আমরা ভালো করে ওয়াচ করি, আমরা বড় জিনিসটাও বুঝতে পারবো, সেম প্রসেসিং চলতেছে, কোনো ডিফারেন্স কিছু না, ডিফারেন্স কিছু নাই এখানে, সেম প্রসেসিং। জাস্ট চোখটা ওপেন করতে হবে, হার্টটা ওপেন করতে হবে, আর কিছু না, বোঝার জন্য। আর সব কিছুর সাথে পার্টিসিপেট করতে হবে। তবে এটার মানে এটা না যে আমার ফিজিক্যাল রিস্কের কিছু আইসা পড়লো, আমি ওইখানেও আর কি দেবতা সেজে বসে থাকবো, নো। আমাকে সেভও করতে হবে, আমার পার্টিসিপেটও করতে হবে, সবকিছু করতে হবে। সিম্পলি সিম্পলি কমন সেন্স কাজে লাগাইতে হবে, আর হার্ট ওপেন রাখতে হবে, চোখ চোখ ওপেন রাখতে হবে, দ্যাটস ইট। আর কিছু দরকার নেই। আমরা ফ্লোর সাথে ফ্লো করবো, আর যা হয় হবে। এই হলো ব্যাপার। তো আমি আর না কিছু বলি, অনেক কিছু বলছি, অল্প সময় অনেক কিছু বলছি, যদি বোঝা যায়। এরপরে আর কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে। আমি অন্য কেউ কিছু বলবো বলো। হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ, 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 তুমি তুমি কোষের কথা বলতেছিলা, কোষের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, তারা বিভিন্ন কাজ করে। কাজ করে তাদের ঠিক মতো কাজ করার জন্য হচ্ছে গিয়ে উম, আমাদের শরীর ভালো থাকে, আশেপাশের কোষ ভালো থাকে, এ, সব মিলায় আমাদের শরীরটা ভালো থাকে। তো একটা কোষের ঠিক মতো কাজ করার উপর আমাদের শরীর ভালো থাকে, তাই না? সে একটা কোষে আমাদের হ্যাঁ, পুরো শরীরকে প্রভাবিত করে। তুমি ছোট বলে যে আমাদের চিন্তা আমাদের কাজ যে ছোট, এটা কিন্তু না। কারণ হচ্ছে গিয়ে আমিও আবার ছোট। ওই ওই এটাকে কোষটাকে প্রভাবিত করতে পারে কিভাবে? আমার আমার হচ্ছে গিয়ে আমার অনুভূতি, ইমোশন দিয়ে। আমার যদি অনুভূতি ঠিক না থাকে, তাহলে আমার শরীর হচ্ছে গিয়ে বিভিন্ন কাজ হচ্ছে গিয়ে ব্যাঘাত ঘটবে। যখন বিভিন্ন কাজ ব্যাঘাত ঘটবে, তখন ওই ওই ছোট ছোট কোষটাও ঠিক মতো কাজ করতে পারবে না। সুতরাং সেই আমরা যে ছোট, আমাদের কাজটাই যে শুধু আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ তা তো না। আমরা কম হোক বেশি হোক, আমরা পুরা পুরা কি বলবো, ইউনিভার্স কি পুরা হচ্ছে গিয়ে ইয়ে পর্যন্ত, স্রষ্টা পর্যন্ত আমাদের কাজ পৌঁছায়। আমরা বলি না, ছোট এক জায়গায় হচ্ছে গিয়ে পিঁপড়া কামড় দিলে পুরা বডি ফিল করে, পুরা শরীরটা হচ্ছে গিয়ে এর এর ইয়েতে এর 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 ইয়ে প্রতিক্রিয়াটা ইয়ে করে, অনুভব করতে পারে। সুতরাং আমাদের যে কাজ, আমাদের যে চিন্তা, আমাদের যে কথা, আমরা হচ্ছে গিয়ে আমি আমার কথা বলি, আমি যখন হচ্ছে গিয়ে ইয়ে হই, অস্থির হয়ে যাই সাংসারিক কাজে, এই করি সেই করি, অস্থির হই যখন, মনে হয় যে কিছু ভাল লাগতেছে না, তখন আমার মনে হয় যে না, আমার তো হচ্ছে গিয়ে এগুলো আসবেই। এগুলো হচ্ছে গিয়ে বিশ্ব সংসারের তুলনায় আমার এই সাংসারিক কাজ কিছু না। কিন্তু এই সাংসারিক কাজে আমার হচ্ছে অনুভূতিকে আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং পুরা বিশ্ব সংসারের সাথে আমি সংযোগ স্থাপন করতে পারবো। সুতরাং এটারও দরকার আছে আমার। আর আর তুমি যে ভাবে বিভিন্ন তোমার উপলব্ধির কথা বললে সেলিনা, তুমি বিভিন্ন অনেক কিছু স্বপ্ন দেখছো, অনেক কিছু অনেকে অনেক অনেক ভাবে তুমি হচ্ছে গিয়ে বাইরের মানুষের সাথে, পৃথিবীর বাইরের বিভিন্ন আত্মার সাথে তোমার সংযোগ হয়েছে, কিংবা তুমি তাদের মধ্যে চলে গেছো। আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি, আমি ইউটিউবে দেখছি যে আহ, অনেক মানুষ হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে ইয়ে হয়ে গেল, নাই হয়ে গেল। এটা আর কি ইয়ে, এখন তো ও, অনেক কিছু ইউটিউবে আসে। তারপরে হচ্ছে গিয়ে দেখতেছি একটা মানুষ হচ্ছে এগুলো সব টেপ করা, একটা মানুষ হচ্ছে গিয়ে দরজার মধ্যে ভিতর দিয়ে ঢুকে চলে গেল। তারপরে দুইটা গাড়ি হচ্ছে গিয়ে পাশাপাশি আসতেছে, এসে অ্যাক্সিডেন্ট করলো, কিন্তু একটা গাড়িকে সরাই দিল। তারপরে একটা গাড়ি সামনে দিয়ে একটা চলে যাওয়ার পরপরই ইয়ের থেকে রাস্তা থেকে একটা মানুষ উঠে এসে চলা শুরু করলো। এই এই জিনিসটা এই জিনিসগুলো তো আমরা সাধারণ মানুষ পারি না। সুতরাং এগুলো হয়তো ইয়ে বাইরের কোনো ইয়ে বাইরের হচ্ছে গিয়ে বাইরের কোনো প্রাণী যারা মানুষের বেশ ধরে সেগুলো করে, কিংবা আমাদেরই অনেক মানুষ আছে যাদের অনেক অনেক হচ্ছে গিয়ে কি বলবো বিশেষ ক্ষমতা আছে। তারা এই ক্ষমতা, যাই হোক, এরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে ইয়ে ইয়ে করা হয়, এগুলোকে ধারণ করা হয় এবং এগুলো ইউটিউবে ছাড়া হয়। সত্যি মিথ্যা জানি না, কিছু তো হয়তো সত্যি। তো আমার এই উপলব্ধি তুমি তুমি যেমন মানে সরাসরি সাক্ষাৎ হয়েছে, আবার সাক্ষাৎ হয়নি, কিন্তু এটা উপলব্ধি করা যায় যে অনেকে আসে অনেকে যায়, এবং আমাদের সাথে মিলেমিশে থাকে। তো এই যে ইয়ে 3i যে আসলো, এটা তো এটা তো আমাদের সাধারণ বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির তুলনায় এটার হচ্ছে ক্ষমতা অনেক বেশি। এটা হচ্ছে গিয়ে সূর্য থেকে ওই যে ইয়ে সূর্যের রশ্মি ইয়ে করে, শোষণ করে নিজের নিজের ক- আহ, ক- নিজের নিজে হচ্ছে গিয়ে ইয়ে করছে, অনেক নিজে ভাগ হয়ে অনেকগুলা ছোট ছোট তৈরি করছে। তার মানে তার ক্ষমতা অনেক বড়। তো এটা ইচ্ছা করলে, এবং পৃথিবীর দিকে আসতেছে, কি উদ্দেশ্যে আসতেছে আমরা জানি না। কিন্তু যেটা মনে হয় যে এই যে ক্ষমতা সম্পন্ন, ইচ্ছা করলে আমাদের অনেক ক্ষতি করতে পারে, ইতিমধ্যে করতে পারে, কিন্তু করতেছে না। এবং মিস্টার কে যেটা বলছে, তার গতিবিধি হচ্ছে গিয়ে ইয়ে না, খারাপ দেখে মনে হয় না খারাপ কিছু করবে। তারপর মিস্টার কেস এটাও বলছে যে
এটা হচ্ছে গিয়ে এখানে বংশ বৃদ্ধি করতে পারে, অনেক কিছু হতে পারে। ইয়েদের আমাদের ইয়ে কি আমাদের হচ্ছে গিয়ে পৃথিবীর নেতা নেত্রীদের প্রভাবিত করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু যাই করুক না কিন্তু কিছু একটা পরিবর্তন আমাদের হবেই। মিস্টার কেরি যেটা বললো সেটা হচ্ছে কি, হয়তো চোখে আমরা দেখব না কিন্তু আমরা অনুভব করব, আমাদের এই অনুভূতির পরিবর্তন হবে। আমরা হচ্ছে ধরো, কিংবা আমাদের হচ্ছে কি আত্মার উন্নয়ন হবে, এরকম কিছু একটা কিন্তু অবশ্য অবশ্যই অবশ্যই কিছু একটা ঘটে যাবে। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এবং আমাদের তো করণীয় কিছু নাই। এবং মিস্টার কেশ অনেক রকম সম্ভাবনার কথা বললো, যেগুলো যে কোনো একটা ঘটতে পারে। তো আমার মনে হয় আমাদের যেটা করা উচিত, যে আমাদের হচ্ছে গিয়ে আমরা চলাফেরা করি, আমরা যে চিন্তা ভাবনা করি, এইসব চিন্তা ভাবনা চলাফেরাকে আরো সুন্দর করতে হবে, আরো আরো নিয়ন্ত্রিত থাকতে হবে। আমাদের সাধারণ তুচ্ছ কাজগুলোকে সুন্দরভাবে করতে হবে। তাহলে আমার মনে হয় আমরা রেডি থাকবো, এই যাই ঘটুক না কেন সেটার জন্য আমরা প্রস্তুত থাকবো। এই হুম। তবে আমার আম, এই ইসের কথা মনে হইতেছে যে ট্রিয়াই অ্যাটলাস আর যারা যারা আসছে, আমার কাছে মনে হয় না যে ওরা একটা প্রজেক্টে আসছে। আমার কাছে মনে হয় অনেকগুলি প্রজেক্ট নিয়ে আসছে। আর হয়তো রাইট ওয়েতে আমরা বুঝবো না যে সবগুলি, কিন্তু আস্তে আস্তে সবই বুঝবো। কারণ আমরা স্রষ্টার পার্ট, স্রষ্টা আমাদের ভিতরে থাকে, বুঝতে হবে। এটা হলো কথা। হ্যাঁ। স্রষ্টা স্রষ্টা আমাদের পার্ট, আমরা স্রষ্টা কিন্তু এই এই চিন্তাটা আমাদের মধ্যে আসে না। আমরা হচ্ছে গিয়ে একটু টাকা পয়সা হলে, একটু হলে, আর আমাদের হচ্ছে গিয়ে বর্তমান জীবনও হচ্ছে গিয়ে বিভিন্ন সংঘাতময়। এই ধরো হচ্ছে, আমাদের দেশের কথাই বলি, এই সাধারণ জিনিস যেমন আমাদের নাইডি কার্ডে সব ভুল টুল করে রাখছে, তাদের তারাই করছে, সরকারই করছে, এবং তার জন্য আমাদেরই খেসারত, আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমাদের কিভাবে কোথায় গেলে এটা ঠিক করা যাবে, টাকা দিতে হচ্ছে, কিন্তু ভুল তো সরকারি, কিন্তু তবুও আমাদের করতে হচ্ছে। তারপরে আমাদের দেশে, আমি আমাদের দেশের কথা কথা বলতেছি, যে ব্যাংকগুলোর অবস্থা খারাপ, কোনো টাকা পয়সা অনেকেই অনেকের টাকা পয়সা তুলে বিভিন্ন নানা রকম বিভিন্ন রকম যেটা বলা হয় সেটা হচ্ছে সরকার বিভিন্ন রকম, সরকার বিভিন্ন ইচ্ছা অনিচ্ছা আমি জানি না, তো বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, যেগুলো তো হচ্ছে গিয়ে মানুষকে জর্জরিত রাখে এবং মানুষের মন খারাপ থাকে। তো এগুলোকে অনেক রকম সমস্যা আসবে, অনেক কিছু থাকবে। তো এগুলোর মধ্যেই শান্ত থাকতে হবে। এগুলোকে হাসি মুখে গ্রহণ করলে আমার মনে হয় এগুলো জয় করা যাবে। শুধু ছোট জয় না, এই ছোট্ট জয়গুলোর মধ্যে দিয়ে আমরা বড় জয় পাইতে পারি। এই হ্যাঁ, আমরা এখানে আছি। আমরা ভালো জিনিসটা দেখি। প্রত্যেকদিন আমাদের ঘরের মধ্যে কত ভালো কাজ হইতেছে, বাইরে কত ভালো কাজ হইতেছে। তো ওই ভালো মন্দে আর কি কাটাকাটি করি, ওরা ভালোটা নিয়ে চিন্তা করি। আর হ্যাঁ, যেখানে যত নিড থাকবে, ধরো আমাদের দেশে তো মানুষের অবস্থা, মানে সমাজ ব্যবস্থাটা এইভাবে গড়া হয়েছে যে সবাই মোটামুটি আর কি কষ্টেই থাকে। আবার কিছু কিছু ব্যাপার আছে, অনেক অনেক মানুষের অনেক, যাদের থাকে বেশি তাদের লোভ বেশি, এক ধরনের কথা আছে না? অনেকের আর কি লোভে জর্জরিত, এটাও এক ধরনের অসুখ। হ্যাঁ, তো হ্যাঁ, তো ওই হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলো। না ওইটাই, না বলতেছে যে অসুখে জর্জরিত, তো ওদের তো আর এক একজনের লাইফ এক এক রকম, কারোর সমস্যা শেষ হয় না। কেউ আবার রাইট। খুব ভালো অবস্থায় থাকে বলে তার হচ্ছে গিয়ে হয়ে যায়, দিমাগ হয়ে যায়, অহংকার হয়ে যায়। যেমন আমাদের, হ্যাঁ। আমরা বিভিন্নভাবে পৃথিবীতে আসি, কেউ একই জায়গা থেকে আসছি, একই জায়গায় যাব, কিন্তু কেউ আমির হয়ে আসি, কেউ ফকির হয়ে আসি। আমির হওয়া মানে হুম। যে অহংকার করতে হবে, অহংকারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর ফকির হওয়া মানে যে আমি দুঃখ করব, সেটাও না। এই এই দুই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা। রাইট, রাইট, এটাই সেই পয়েন্ট, সেই এটাই পয়েন্ট। সেই কারো আমি দেখছি যে সমস্যা, কারো লাইফে মানে আসতেছে এই সমস্যার শেষ নাই, তাকে বলাও যায় না। আরেকটা মজার ব্যাপার বলি। অনেক ইউটিউবার আছে বুঝছো,
তো অনেক এত ফেকারি করে ওরা, মানে ওদের এটা আছে ওইটা আছে, ওরা এত হ্যাপি ফ্যামিলিতে, ওরা এটা করতেছে ওইটা করতেছে, হ্যাঁ। তো ওগুলি যখন আর কি পোস্ট করা হয় ইসের মধ্যে, তো মানুষ দেখে মনে করে যে ওর লাইফটা এত সুন্দর, আমার লাইফটা কেন হইতে পারে না এরকম গল্পের মতো প্রত্যেকটা জিনিস পারফেক্ট। তো ঘরের মধ্যে যুদ্ধ ঝগড়া, হাজবেন্ডের এটা কিনে দাও না ওইটা কিনে দাও না টাকা দাও না, তারপরে মানে ছেলেমেয়েদের বলে এটা সেটা, হ্যাঁ। কিন্তু রিয়েল লাইফে যখন তুমি ওদের আর কি যে বানাইছে তার লাইফটা দেখো, আর তুমি মানে ওরা দেখলে পরে ওই ওই লাইফ যাবেও না। অথচ ওদের ফেক জিনিস দেখে, ওদের একটা বানানো গল্প দেখে মানুষ, ঘরের মধ্যে হাজার হাজার মানুষ যুদ্ধ শুরু করে দেয়। তো তো এই যে এই টাইপের ফেকারিটা, হ্যাঁ। তো মানে আমি সিম্পল একটা উদাহরণ দিলাম, যেটা কমন জিনিস, সেটা অনেকেই জানে, তো আবার অনেকে জানে না। তো একটু একটু যদি আমরা চিন্তা করি গভীরভাবে, যে কোনটা পসিবল কোনটা পসিবল না, কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না, হ্যাঁ, এটা কমন সেন্সের ব্যাপার। কিন্তু ক্যালকুলেশন করলে আমরা নিজেরাই বের করতে পারি, কিন্তু ওইটা আমরা করবো না, কিন্তু অ্যাড করব। তো এই যে এই ধরনের মানসিকতা, এসব মানসিকতার পরিবর্তনের দরকার। আর এটার জন্য তো কোনো এডুকেশনেরও দরকার নাই, আবার বাইরে কোনো এডুকেশনের, বিরাট এডুকেশনের দরকার নাই, তারপরে কোনো কিছুরই দরকার নাই। জাস্ট একটু কমন সেন্স থাকলে, একটু একটু গভীরভাবে চিন্তা করলে না, স্বচ্ছ কিন্তু। আর এই পরিবর্তনটা হইলে আমাদের অনেক দুঃখ কষ্ট কিন্তু ঘুচে যাবে। এত নাই নাই, এত কষ্ট, এত এটা এত ওইটা, অনেক কিছু কমে যাবে। আর এই যে লোকগুলি যে অফিসে বসে বসে ভুল করে কেন করে, ও ভুল করলে আবার দ্বিতীয়বার যাবে, আবার কতগুলি টাকা দিয়ে এটা ফিক্সড করবে, হ্যাঁ। হ্যাসেল কি হবে, মানুষ এটা তো ক্যারি করতেছে না, কিন্তু ও আর কি টাকা টাকা দিয়ে ফিক্সড করবে, ও বাসায় নিয়ে কতগুলি টাকা দিবে ওর বউকে বা ওর ফ্যামিলিকে, হ্যাঁ। এই টাইপের সিচুয়েশন কিন্তু পুরো টোটাল ব্যাপারটাই। তো একদিক থেকে প্রেশার আসতেছে, ওই প্রেশারটা আরেক দিকে ছুড়ে দিতেছে, আর সাধারণ মানুষ কষ্ট পাইতেছে। টোটাল সিস্টেমটাই এরকম। আমাদের ওই ঘরের থেকেই পরিবর্তন আনতে হবে। সেই, কেউ কাউকে কষ্ট দিয়ে পার পায় না, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম না। হম হম। আর আঘাত সব দিয়ে তো জায়গাতেই হয় কিন্তু, এখানেও যে হয় না তা না কিন্তু, এখানেও হইতেছে, বাট ওই বাংলাদেশে যেন যেমন ছোট ছোট জিনিস থেকে শুরু হয়ে যাইতেছে, এখানে হইতেছে কিন্তু গভীর হইতেছে, কিন্তু এরকম সেই আর কি ওই ছোট জিনিস দিয়ে শুরু করে না আর কি, এখানে ওইটা পারফেক্ট থাকে, বড়টা হইতেছে ঠিকই, এক এক জায়গাতে রূপ এক এক রকম, কিন্তু হইতেছে। পরিবর্তন আমাদের দরকার, সবারই দরকার। সেই পরিবর্তন দরকার, এবং পরিবর্তন হবে, এবং পরিবর্তন আমরাই করব, এটা বড় কথা। হ্যাঁ, হান্ড্রেড আম- পার্সেন্ট আমরা আমরা আমাদের আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইমোশন, আমাদের ইমোশনাল ফিল স্ট্রেংথ, এগুলো এগুলো কম না। দেখা যাক কি হ্যাঁ, হয়। অনেক জিনিস স্বচ্ছ দেখতেছি আমরা, এটাও কিন্তু পরিবর্তনের একটা ধাপ। সেই সেই নিজেকে নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে জরুরি। অবশ্যই, এটাই শুরু এটাই শেষ। সেই আচ্ছা, তাহলে তো অনেক কথাবার্তা হলো, ভালোই লাগলো। তো থ্রি আই অ্যাটলাস আসুক আর না আসুক, আমাদের কাজ কিন্তু আমাদের মতোই করতে হবে। এখন এটা এটা হচ্ছে আর একটা যেটা জিনিস, সেটা তোমরা বেশ ভালো করে এটা নিয়ে কথা বলতেছো। তো এইটা মানে একভাবে এই উম, আমরা এই পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারি, কিন্তু তাই বলে যে এটা আমাদেরকে আমাদের সবকিছুর সমাধান দিচ্ছে তা ঠিক না। এবং এবং এই আমাদের যে উন্নয়ন, পৃথিবীর উন্নয়ন, আহ, আমরা আলাদা আলাদা ভাবে এক একজন ক্ষেত্রে যতটা প্রযোজ্য, সম্মিলিত ভাবে ঠিক একইভাবে প্রযোজ্য। এখন এটা
এটা কে করবে? আমরা এক্সপেরিমেন্টের কথা বলি এখানে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের কথা বলি। এখন এই এক্সপেরিমেন্ট গুলো কে করবে? আমাদেরই। এবং এর জন্য কোনো শর্টকাট আছে কি? তা ঠিক না। এই আমরা মনে করি কেউ আমাদের এটা করে দেবে, ব্যাপারটা তো তা না। আহ, আমাদেরই নির্ধারণ করতে হবে একদম। এবং এটা থ্রি অ্যাটলাস আসুক আর না আসুক, তবে এটা যে এখানে আসছে সেটা কি আমাদের, আমরা যে পরিবর্তন চাই সেটার কারণে, নাকি এর নিজের কারণ, নাকি একটা অপর একটার সাথে সংযুক্ত? কোনখান থেকে এটা শুরু, যদি কোনো শুরু থেকেই থাকে? তো এই ধরনের ব্যাপারটা, এই ধরনের আহ, উম, চিন্তাধারা আহ, সাথে আমরা আমরা সহজে এইভাবে চিন্তা করতে পারি না যে একটা ঘটনা ঘটতেছে, এটা একটা সম্মিলিত পরিস্থিতি। একটা শরীর ভালো রাখায় যেমন একটা কোষ অংশগ্রহণ করে, আহ, একটা পায়ের একটা কোষ যেমন অংশগ্রহণ করে, হাতের একটা কোষ অংশ। এখন এরা কি আলাদা? হ্যাঁ। এরা কি একে অপরের সাথে সংযুক্ত? সেটাও সত্য। আমরা এই জিনিসটা, এই ব্যাপারটা, যে আমরা দুইটা জিনিস, অনেকগুলো জিনিস একসাথে যে ঠিক হতে পারে, অথবা অনেকগুলো জিনিস একসাথে উম, সম্মিলিত হয়ে উল্টাপাল্টা পরিস্থিতি তৈরি করতেছে, এগুলো আমরা এইভাবে চিন্তা করার প্রবণতা আমাদের মধ্যে নাই। কিন্তু আমাদের এটা, যদিও আমরা বাহ্যিকভাবে করি না, কিন্তু আত্মার পর্যায়ে এটা হয়। তো অনেক সময় আমরা বাহ্যিকভাবে না করতে পারলেও আত্মার পর্যায়ে করি। এই জন্য আহ, কারণ আমরা সময় এবং পরিস্থিতির উপর নির্ভরশীল না, এটা আভ্যন্তরীণ সৃষ্টির সাথে, সৃষ্টির অংশ হিসাবে। তো সেই জন্য আত্মার সাথে পরিচিতির এত প্রয়োজন। কারণ আমরা যখন আত্মার সাথে আত্মার পরিচিতি, শুধু পরিচিতি না, পরিচিতিকে সদ্ব্যবহার করতে পারি, তখন আমরা এই সবগুলোর সাথে, মানে এই আহ, একে অপর এক এক মানে এক পরিস্থিতির সাথে আর এক পরিস্থিতির সংযোগ, যত দূরেই হোক না কেন, স্রষ্টার সাথে সংযোগ, যত আমাদের সাথে যত বড় পার্থক্যই হোক না কেন, এগুলো আমরা আহ ধারণ করতে পারি, ধারণ করে প্রয়োগ করতে পারি। তো এই এই জিনিস এখন ক্রিয়া অ্যাটলাস কিন্তু এরকমই একটা উদাহরণ। এটা একটা বড় জিনিস, একটা বিরাট স্পেসিফিক, কোনখান থেকে আসছে কি আসছে। এখন আমাদের সাথে এটা সংযোগটা কি? একভাবে এই ক্যাশের এই টিচিং গুলোর মধ্যে এই একটা জিনিস আছে, যেটা আমরা স্রষ্টার সাথে সংযোগে, আমরা এগুলো চিন্তা করি যেগুলো আমাদের দৈনন্দিন পরিস্থিতির সাথে কোনো সংযোগ নেই, কোনো ইয়ে নেই। কিন্তু এই যে আমরা, যে সাথী যে বলতেছিল যে আমাদের আইডি কার্ডের এটা ওইটা প্রবলেম, ব্যাংকের এটা ওইটা প্রবলেম, এগুলো কি এটার সাথে সংযুক্ত? একভাবে এটাও সংযুক্ত। এই সবগুলো পরিস্থিতিকে আমরা আহ, ব্যাপকভাবে এবং অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব। যে নির্ভর করে আমরা কত শক্তিশালী এনার্জির সাথে সংযোগ করতে পারি। আমরা মনে করি এগুলো অনেক ক্ষেত্রে, এইসব ছোট ছোট জিনিস এগুলো যাবে না, চলে যাবে না, কিন্তু হঠাৎ একদিন অনেক কিছু ওলটপালট হয়ে যেত। এটাও সম্ভব, কিন্তু এখানে ওই সেই সংযোগ, স্রষ্টার সাথে সংযোগ, অথবা অন্য বৃহত্তর এনার্জি, স্ট্রিয়া প্লাস হোক আর অন্য কিছু হোক,
এগুলোর সাথে সংযোগ এবং সংযোগের ব্যবহার। তো আমরা হচ্ছে, হ্যাঁ, আমরা আমরা কি আমাদের আমাদের শারীরিক এবং সময়ের পরিধি কি সীমিত? অবশ্যই। কিন্তু আমরা কি এই সীমার মধ্যে সীমাবদ্ধ এই সীমাবদ্ধতার মধ্যে কি আছি? আমরা এর বাইরেও আছি, এবং সেটার সাথে পরিচিতি আমাদের শিক্ষার একটা অংশ। এবং এই পরিচিতির জন্যই এই ক্যাশ ফাউন্ডেশনের এত আমরা করি। এছাড়াও অন্য জিনিস করি, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো একসাথে না হলে পারে ব্যাপক পরিবর্তন ছোট পরিবর্তন থেকে বড় পরিবর্তনে একভাবে আমরাই মালিক। কিন্তু এই মালিকত্ব সম্বন্ধে জানা এবং ব্যবহার করা, এটা সকলে করছে না, কিন্তু কেউ 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 করতে পারেন। তো আমরা হচ্ছে সময় এবং আমাদের শারীরিক পরিসর নিয়ে চিন্তা করি, কিন্তু এর বাইরেও আমাদের আমাদের বিচরণ, এবং সেই বিচরণেই আমরা আহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। সেই বিচরণকে আমরা কিভাবে ব্যবহার করি, যেটা আমি কেশের ভাষায় যদি বলি, যদি আমরা এনার্জি লেভেলের সাথে পরিচিত হচ্ছি, আমরা বস্তু জগতের সাথে অপরিচিত হচ্ছে না, বস্তু এনার্জি লেভেলের সাথে পরিচিতির মাধ্যমে আমরা বস্তু জগতের সাথে কে আরো ভালোভাবে ব্যবহার করতে পারি। সুতরাং বস্তু জগতের গুরুত্ব আছে, অবশ্যই আছে, কিন্তু এনার্জির সাথে যখন আমরা এর সংযোগটা বুঝি, এটার ব্যবহারটা অথবা সদ্ব্যবহারটা আমরা সদ্ব্যবহারে আমাদের আমাদের সমৃদ্ধি আনতে পারি। এটাই হচ্ছে প্রধান জিনিস। থ্রি আই অ্যাটলাস জানাটাও ঠিক ওই রকম। যাই হোক, আমি এই ছোট বড় যে যে আমাদের বিভেদ অথবা পার্থক্য, অথবা ছোট বড় বিভেদের মাঝে আমাদের কি বলে ক্ষীণতা নিয়ে আমরা পরিতাপ করি, আর একদিকে আমরা অহংকার নিয়ে মেতে আছি একই সাথে। এই দুটো জিনিস যখন আমরা আমাদের চিন্তাধারার থেকে, এগুলো আমাদের সীমাবদ্ধ রাখার ব্যবস্থা। এর বাইরে যাওয়ার জন্য এই ধরনের জিনিস আমাদের, এই ধরনের জিনিস থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের আমরা যে ছোট, এবং আমরা যে একভাবে অহংকারের মধ্যে আমরা যে বড়, এটাও চিন্তা করি। একই 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 মানুষ। এই দুইটা জিনিস, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের আহ, কি বলে স্রষ্টার সাথে সংযোগের পথে বাধা তৈরি করে, অথবা আর এক ভাবে বললে বললে ট্রান্সমিউটেশনে আমাদের বাধা তৈরি করে। তো যাই হোক, এই এইটা আমি তোমরা যখন কথা বলতেছিলাম, এই 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 জিনিসগুলো আমার আমার মনে হচ্ছিল যে আমরা এগুলো নিয়ে একটু কথা বলা দরকার। তো উম, একভাবে এগুলোর সাথে আমি আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, সোনা তৈরি। এখন সোনার কি কোনো দরকার আছে আমাদের? নাই। কিন্তু সোনার কোনো দরকার নেই, কিন্তু সোনা তৈরি শেখাটা আমাদের দরকার। আমরা সৃষ্টি করতে সৃষ্টি করার সৃষ্টি করার ক্ষমতা অর্জন গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে আমাদের সৃষ্টির সাথে আমরা না, আমরা যেটাকে সৃষ্টি করলাম সেটার সাথে আমাদের এটা আমাদেরকেই করে না, আমাদেরকে সেটা আমাদের থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা যে কোনো সময় সৃষ্টি করি।
সুতরাং আমাদের শোনার দরকার, যদি আমরা শোনার যে কোনো সময় সৃষ্টি করতে পারি। আমাদের কোনো কিছুরই দরকার নেই যখন আমরা সৃষ্টির কাজে যাই। যখন দরকার হবে সৃষ্টি করতে করা যেতে পারে, কিন্তু কোনো কিছু জমানোর কোনো দরকার আছে কি? এবং এর ফলে যে আমাদের স্বতঃস্ফূর্ততা, যেটা এর ফলে যে আমাদের বোঝার পরিমাণ কিরকম কমে আসে, সেটা তো আমরা বুঝতে পারি। ঠিক তো? এই সেই সেই দিক, এই এই সেই দিক যেটা নিয়ে আমরা এখানে এখন কথা বলছি, আত্মার সাথে সংযোগ, যেখানে আমরা সৃষ্টি করি, কিন্তু যেটাকে সৃষ্টি করা হয় সেটার সাথে আমরা সংযোগ। যাই হোক, এইটুকুই বলার ছিল মোটামুটি। আশা করি কিছু আর কি এটা আমাদের আমাদের উদ্যোগে সহায়ক আর করবে। একটু জোরে বলো। ও, জোরে কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, এই 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 জন্য আমি আর কি এই এই সৃষ্টির আর কিছু বলার নাই, আমার বলা শেষ। তো এই সৃষ্টির আমারও সৃষ্টি বলা করা, শেষ। হ্যাঁ, তো সুতরাং এটা আর তেমন কিছু বলার নাই আমার, এইটুকুই বলার ছিল। তো এটা সংক্ষিপ্ত, কিন্তু এটা অনেক, এর মধ্যে অনেক কিছু আছে। এই আর কি। তো থ্রি আই অ্যাটলাসের গুরুত্বটা আমি অন্যভাবে বললাম, যে এটা হচ্ছে উম, এটার সাথে আমাদের সংযোগের কি, এটার এটার হ্যাঁ, এটা আমাদের থেকে একভাবে মনে হয় অনেক দূরে, তাই কি? অথবা আমাদের কাছের যে অসুবিধা সেগুলোকে বেশি বড় মনে হলেও এগুলো কি আসলেই বড়? যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আমরা এই পরিস্থিতির মাধ্যমে মাঝে মাঝে আমাদেরকে খুঁজে পাওয়াই হচ্ছে আমাদের কাজ আর কি। আর কারো কিছু বলার নেই। না, আজকে তেমন আর কিছু বলা নাই, অনেক কিছু বলে ফেলছি। অনেক অনেক কিছু বলা হয়েছে। তবে এটা অনেক মানুষকে একসাথে সজাগ করবে। হ্যাঁ, ওই যে গান আছে না, অনেক কথা বলা হলো, অনেক কি যেন অনেক, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো ওইটা, নাকি না, অন্য কিছু। অনেক কথা বলা আর হলো, আর কথা কি, না বলে, আর আর কোনো কি? কথা না বলে। ও, হুম, অনেক কথা ওইটা যাও যে বলে কোনো কথা না বলে। হ্যাঁ, 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 এটা পারফেক্ট। এটা perfect। এইটাই সেই গান। আজকে আমাদের আজকে আমাদের গানের পাখি নাই। না, আমরা গান দিয়ে শেষ করলাম, যদিও গানের লোক নাই, তবে আমাদের হ্যাঁ। আহ, গান দিয়ে শেষ করা হলো। তো ঠিক আছে, আপাতত তাই এই থাক আজকে। হুম, হুম। ওকে। আহ, তো শোনার কথা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু বলছি, কিন্তু একটু অন্য হয়, অল্পতে বলছি। আর এই একটু আর কি। বলতে চাইলে বলো, আছি না তো। না, আর বলার দরকার নেই, আমি না, যতটুকু বলার ছিল। এমনি মিস্টার কে যা বলছে তার বাইরে বলে কথা বলবা, কি যদি বলতে চাইছিলা? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, শোনার কথা। যাই হোক, পরে বলা যাবে, তবে এই এই পরিপ্রেক্ষিতে ওটা না বলাই ভালো, কারণ অল্পতে আমি বলছি যে সোনার তৈরির ব্যাপারটা সম্বন্ধে একটু বললাম না এখনই, ওইটুকুই থাক আপাতত আজকে। ওকে। আহ, ঠিক আছে। ঠিক আছে। তো আজকে আমাদের 388তম বাংলায় পাবলিক শিক্ষা এখানেই সমাপ্তি। আহ, আগামী শনিবারে আশা করি দেখা হবে আবার। তো সকলের জন্য শুভেচ্ছা নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি।